একটু পিছিয়ে এখন গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন বাংলার 17 কোটি মানুষের নতুন স্বপ্ন দ্রষ্টা, আগ্রাসন বিরোধী আন্দোলনের মহানায়ক, বাংলার মেহনতি জনতার শেষ আশ্রয়স্থল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়েখে চরমোনাই, শায়েখে চরমোনাই। নারে তাকবীর! বরিশালের মাটি! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে বিজয় র্যালি পূর্ব সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ ও সর্বস্তরের স্বাধীনতাকামী ভাইয়েরা আমার, 1971 সনে পশ্চিম পাকিস্তান থেকে হাজারো রক্তের ভিত্তিতে, মা বোনদের ইজ্জাতের ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বহুত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের বুককে খালি করেছে, অনেক বাচ্চাকে এতিম করেছে, অনেক মেয়েকে বিধবা করেছে। আসলে গোটা দুনিয়ার ইতিহাস হলো এই, মানুষ তাদের অধিকারকে রক্ষা করার জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য মানুষ যুগে যুগে রক্ত দিয়েছে। রক্ত তার ইতিহাস আছে, ভবিষ্যতেও দিবে। ব্রিটিশ হটাও আন্দোলনে পাক ভারত উপমহাদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ইন্ডিয়ান গেটের মধ্যে ৯৫,৩০০ ব্যক্তি ব্রিটিশ হটাও আন্দোলনে জীবন দিয়েছে, তাদের নাম লেখা আছে ৯৫,৩০০। এর মধ্যে ৬১,৩৯৫ জন হলো মুসলমান। ৯৫,৩০০ লোক মোট ব্রিটিশ হটাও আন্দোলনে জীবন বিসর্জন দিয়েছে। এর মধ্যে ৬১,৩৯৫ জন হলো মুসলমান। অথচ আজকে মোদি সরকার, বিজেপি সরকার ইন্ডিয়ান থেকে
মুসলমানকে তারা আবার নতুন নীল নকশা এঁকেছে। তারা কি বলেছে যে ভারতে অন্য অন্য ধর্মের লোকদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলমানদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। কেন? আফগান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশের আসা এরা সংখ্যালঘু না, এরা নির্যাতিত না, কিন্তু অন্য অন্য ধর্ম অবলম্বীরা এখান থেকে আসবে, তারা সংখ্যালঘু, তারা নির্যাতিত বিধায়ী, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলমানদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। আমি মোদি সাহেবকে প্রশ্ন করতে চাই, তাহলে রোহিঙ্গার থেকে যেই সমস্ত মুসলমান এই দেশে এসেছে তারাও তো মিয়ানমারের সংখ্যা গরু না, সংখ্যালঘু, তাদেরকে আপনি কেন নাগরিকত্ব দেবেন না? এই প্রশ্নের জবাব মোদি সরকারের কাছে নেই। পাক উপমহাদেশ এটা বৈচিত্র্যযুক্ত দেশ। আপনি দেখেছেন আমাদের দুলালদা, আমাদের পাশের গ্রামের লোক, পাশের গ্রামের 3 নম্বর মাঠ যেখানে শেষ হয়েছে সেখানে তাদের বাড়ি অবস্থান করতেছে। এনার বাবা চরমনি ইউনিয়নের ভদ্র বিশিষ্ট একজন হিন্দু, তাকে চিনে না চরমনি ইউনিয়নের এমন কোনো হিন্দু সম্প্রদায় নাই। দেবুদাসকে চিনে না এমন কোনো মানুষ চরমনি ইউনিয়নে নাই। জীবনভর আমাদের মাদ্রাসায় আসতো, এমনকি আব্বাজান রহমতুল্লাহকে দেখছি বিভিন্ন বিচারে, আমাদের পারিবারিক বিচারে পর্যন্ত দেবুদাস একজন বিচারক থাকতো, আমার নিজের চোখে দেখা। শুধু তাই নয়, আমাদের দুলালদা বলেছেন স্বাধীনতা আন্দোলনের সময় গোটা মাদ্রাসা খুলে দিয়েছিলাম অত্যাচারিত নিপীড়িত লোকদের জন্য। হাজারো সংখ্যালঘু লোক এসেছিল দাদাজান রহমতুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করার জন্য। দাদাজান স্পষ্ট বলেছেন ভয় ভীতির ইসলাম গ্রহণ করার প্রয়োজন নাই, আগে দেশ শান্ত হোক, যদি মনে চায় তখন ইসলাম গ্রহণ করিও, তোমাদের কোনো ভয় নাই, ভীতি নাই। আমি আছি, আমার মাদ্রাসা আছে, আমার বাড়ি আছে, তোমাদের জন্য সমস্ত রুম খুলে দিয়েছে, তোমরা এখানে থাকবা, খাওয়ার ব্যবস্থা আমি করব, নিরাপত্তা আমি দান করব। এটা শুধু চরমনাইয়ের ঘটনা না, গোটা পাক উপমহাদেশে সব জায়গাতেই মুসলিম হিন্দু ঐক্যবদ্ধ হয়ে তারা দেশ গড়ছে, দেশকে সুন্দর করার চেষ্টা করেছে। স্বাধীনতা আন্দোলনে আপনারা দেখেছেন সেই ভারতের মধ্যে মুসলিমরা প্রথম ব্রিটিশ হটাও আন্দোলনের ঘোষণা দিয়েছিল, পরবর্তীতে অন্য অন্য জাতি তাদের সংযুক্ত হয়েছে, এক কাতারে মিলেমিশে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। ব্রিটিশদেরকে পাক উপমহাদেশ থেকে ভাগাতে আমরা বাধ্য করেছিলাম। অথচ আজকে মোদী সরকার কি করছে? সেখানে আমাদের মধ্যে ডিভাইডেড প্রাচীর সৃষ্টি করেছে। আজকে আসামের অবস্থা দেখেন, ত্রিপুরা অবস্থা দেখেন, মেঘালয়ের অবস্থা দেখেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই মমতা ব্যানার্জিকে, সে স্পষ্ট বলে দিয়েছে এনআরসি এই ক্যালকাটায় হবে না, বাংলায় হবে না। আমি মোদী সরকারকে বলবো, যদি এনআরসি করতে চাও, মুসলমান হিন্দু অন্য সম্প্রদায়ের মধ্যে ডিভাইডের সৃষ্টি করতে চাও, এই ডিভাইডের সৃষ্টি করতে পারবে না, বরং মোদী সরকার তুমি ক্ষমতায় থাকতে পারবে না। আগুন জ্বলেছে আসামে, আগুন জ্বলেছে ত্রিপুরায়, আগুন জ্বলেছে ক্যালকাটায়। আপনাদের ধারণা কি আজকে এনআরসি যে পরিকল্পনার সামনে নেমেছে, আজকে দুলাল দামার পাশে দাঁড়িয়ে একই মঞ্চে আমরা যখন বক্তব্য করছি, দাঁড়িয়ে আছি, এই সম্প্রীতি থাকবে না, এই ভালোবাসা থাকবে না। বিজেপি মোদী সরকার যে আগুন দিল্লির মধ্যে সৃষ্টি করেছে, ওই আগুন দিল্লির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ওই আগুন লাগবে আসামে, ওই আগুন লাগবে ত্রিপুরায়, ওই আগুন লাগবে মেঘালয়, ওই আগুন লাগবে কেরালায়, ওই আগুন লাগবে ক্যালকাটায়,
ওই আগুন হবে বাংলাদেশে, গোটা দুনিয়ার মধ্যে আগুন ছড়িয়ে পড়বে। কাজে আমরা চাই না সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য, আমরা চাই না আজকে অন্য ধর্মাবলম্বীকে নির্যাতন করতে, তাদেরকে নিপীড়ন করতে, বাংলাদেশকে তাড়িয়ে দিতে, এটা আমরা চাই না। কিন্তু মোদী সরকারকে বলবো, খবরদার, আজকে আমরা একই সাথে বসবাস করতেছি, আমরা অভ্যাস হয়ে গেছে মিলেমিশে কাজ করার মতো। আজকে মোদী সরকারের দালালরা বাংলাদেশকে ভারত বানাবার চক্রান্ত করতেছে। আমরা বলবো, যারা বাংলাদেশকে ভারত বানাবার চক্রান্ত করতেছে, ওদের চক্রান্ত নস্যাৎ করে লাল সবুজের পতাকা উদ্ধার করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দুঃখ হয়, স্বাধীনতা অর্জন করা এক জিনিস, রক্ষা করার কঠিন জিনিস। ব্যাংক থেকে টাকা উত্তোলন করা এক জিনিস, কিন্তু নিরাপদে ঘরে পুষিয়ে দেওয়া আর এক জিনিস। স্বাধীনতা অর্জন করেছি, লেখে এখন স্বাধীনতা রক্ষা করতে পারবো কি পারবো না আমরা সন্দিহান। স্বাধীনতা মানে এই দেশ স্বাধীন, পরাধীন নয়। অন্য কোনো দেশ কোনো অবস্থাতেই বাংলাদেশের স্বার্থের বাহিরে কোনো কাজ করতে পারবে না, এর নাম স্বাধীনতা। আজকে আমরা কি দেখেছি, আমাদের বাংলাদেশ সরকার স্বার্থবিহীন আমাদের ট্রানজিট ভারতকে দিয়ে দিয়েছে। তার মানে কি আমরা স্বাধীন না? আমরা মোদী সরকারের কাছে পরাধীন। আমি বাংলাদেশ সরকারকে বলবো, আমাদের দেশের স্থল বন্দর, নৌ বন্দর, আকাশ বন্দর, আকাশ সীমা, নৌ সীমা, স্থল সীমা, কোন সীমা বাংলাদেশের স্বার্থের বাহিরে আমেরিকা ব্যবহার করতে পারবে না, ইংল্যান্ড ব্যবহার করতে পারবে না, চীন ব্যবহার করতে পারবে না, ভারত ব্যবহার করতে পারবে না, পাকিস্তান ব্যবহার করতে পারবে না। আমাদের বাংলাদেশের স্বার্থের বাহিরে আমাদের দেশের স্থল বন্দর, নৌ বন্দর, কোন বন্দর অন্য কোন দেশ ব্যবহার করতে পারবে না। আজকে আমরা কি দেখেছি? আমরা দেখেছি ভারতকে ট্রানজিট দিয়ে দিছে, যেখানে বাংলাদেশে কোনো স্বার্থ নাই। আজকে শপথ গ্রহণ করতে হবে, আজকে স্বাধীনতা দিবসে শপথ গ্রহণ করতে হবে। আমাদের দেশের কোনো বন্দর, কোনো স্থল, নৌ, পানি, আকাশ, সীমা, কোন দেশের কোন ব্যক্তি, কোন প্রেসিডেন্ট, কোন দল আমাদের দেশের স্বার্থের বাহিরে ব্যবহার করতে পারবে না। যদি করতে যায়, তাকে বাধা দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন হাত তুলে আপনাকে দেখাতে হবে। হাত তুলে সালাম দিন, দেশ রক্ষার শপথ দিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা কি দেখেছি? যেখানে ক্যালকাটার থেকে এক ফোঁটা পানি দেওয়ার অঙ্গীকার নাই, বরং স্পষ্ট বলেছে এক ফোঁটা জল আমরা দেব না, সেখানে ফেনী নদীর পানি বিনা শর্ত থেকে ভারতকে দিয়ে দেওয়া হবে, এটা মেনে নেওয়া যায় না। আজকে স্বাধীনতা দিবস আমরা কি দেখেছি? যেখানে আমরা জানি 30 লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীনতা অর্জন করেছে। আর আজকে সেই স্বাধীনতা দিবসে বক্তব্য শুনি মুক্তিযোদ্ধা মন্ত্রীর, যে দেশকে রক্ষা করার জন্য ভারতের সৈনিকেরা রক্ত দিয়েছে। তা ভারতের সৈনিকেরা যদি রক্ত দিয়ে থাকে, তাহলে বাংলাদেশের লোক কি দিয়েছে? কি দিয়েছে? খুব কঠিন মাসালা, প্রশ্ন খুব জটিল, প্রশ্ন খুব কঠিন, প্রশ্ন খুব কঠিন, প্রশ্ন খুব জটিল। এই কারণেই তো ভারত বলে স্বাধীনতা দিবস বাংলাদেশের লোক কেন পালন করবে? ওরা তো যুদ্ধ করে নাই, পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে আমরা, কাজী স্বাধীনতা দিবস পালন করবো আমরা, ওরা কেন পালন করতেছে? আমি তো এই বক্তব্যের আগে মানি বুঝতাম না। ভারতের বক্তব্য দেয় কেন? ওখানে মন্ত্রী দেয় কেন? ওই দেশের রাজনীতিবিদরা এই বক্তৃতা দেয় কেন? এখন তো আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রীর মুখের থেকে বক্তব্য শোনার পরে বুঝতে পারলাম এদেশের স্বাধীনতার অংশে আমরা ছিলাম না, ছিল সম্পূর্ণ ভারত। ভাইয়ের আমার, আমি বলবো বাংলাদেশের কোনো বড় লিডাররা স্বাধীনতা অর্জন করার জন্য রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, মৃত্যু
মৃত্যুবরণ করে নাই। এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কুলি, মজুর, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ জীবন দিয়েছে। কাজেই মন্ত্রী এবং এমপিরা স্বাধীনতার মর্ম বুঝবে না। ওরা চাটুকার, ওরা দালাল। দালালদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ভাইরা আমার, দালালরা দালালি করবে, নেতারাই দালালি করে, সাধারণ মানুষ দালালি করে না। ওই স্বাধীনতার সময় নেতারাই ক্যালকাটার হোটেলে গিয়ে আড্ডা মেরেছে, মদ নাড়িয়ে বসা ছিল। কিন্তু বাংলাদেশের হাজারো গরিব দুঃখী জেলে তাঁতি মজদুররা ওয়াকাতরে তাদের জীবনকে বিসর্জন করেছে। আজকেও বাংলাদেশের সাধারণ মানুষকে জাগ্রত হতে হবে, সচেতন হতে হবে। বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে। ভাইরা আমার, ভারতকে ভয় পান, বিদেশি সরকারকে ভয় পান, মোদিকে ভয় পান, অমিত শাহকে ভয় পান না। আমরা কাউকে ভয় পাই না। আমরা মুসলমান বাংলাদেশের নাগরিক। তুমি কি জানো মুসলমানদের অবস্থা কি? বাঘ চিরজীবন না খেয়ে থাকবে, কিন্তু ঘাস খাবে না। চিরজীবন বাঘ না খেয়ে থাকে, ঘাস খায় না। মুসলমান না খেয়ে মারা যায়, শহীদ হয়, রক্ত দেয়, কিন্তু কারোর সামনে মাথা নত করে না। আমি ভারতের মুসলমানদেরকে বলবো, এনআরসির নামে যেই নির্যাতন চালাচ্ছে মুসলমান এবং হিন্দুদের উপরে, আমি ওই সমস্ত মুসলিমদেরকে বলবো, হিন্দুদেরকে বলবো, ওই মিয়ানমারের কাপুরুষের মতো বাঁচার জন্য নদী পাড়ি দিবা না, বরং সিংহের মতো, বাঘের মতো পানি পানি না দিয়ে রক্তের উপর সরব বসায়া দাও, রক্ত বসায়া দাও, ভারতকে বিজয় করো। মোদী সরকারকে উৎখাত করো মোদী সরকারকে। এনআরসির নামে আজকে গোটা ভারতবর্ষের মানুষদেরকে ডিভাইডেড করার চক্রান্ত চলতেছে, হানাহানি মারামারি চলতেছে। আমি ওই সমস্ত মুসলিমদেরকে বলবো, ওই দলিত হিন্দুদেরকে বলবো, ওই মিয়ানমারের কাপুরুষদের মতো বেঁচে না থেকে, শিয়ালের মতো ওই গুহার মধ্যে না ঢুকে, বাঘের মতো হুঙ্কার দিয়ে সামনে বাড়ো, থালা দাও, হুঙ্কার দাও, আঘাত করো। মোদী সরকারের দিল্লির গদির মধ্যে আগুন ধরিয়ে দাও। কেন কাপুরুষের মধ্যে বাঁচতে যাবা? কেন কাপুরুষের মতো গর্তের মধ্যে ঢুকবা? কেন টেকনাফ নদী পাড়ি দিবা? কেন? কারণটা কি? এত বাঁচতে চাও কেন? না, আমরা বাঁচবো ভারতের মাটিতে বাঁচবো। আমরা রক্ষা হব বাংলাদেশের মাটিতে রক্ষা হব। আমরা জীবন দেব আমাদের দেশের মাটির মধ্যে জীবন দেব। কিন্তু খবরদার কোনো অবস্থাতেই নির্যাতিত হয়ে পরাধীন জিন্দিগি আমরা বাঁচাই করতে চাই না। পরাধীন জিন্দিগি আমরা চাই না, বরং স্বাধীন জিন্দিগি নিয়ে আমরা বাঁচতে চাই। প্রিয় ভাইয়ার আমার, আজকে দালালে দালালে দেশটা ঢুকে ভরে গেছে। আমরা কি দেখছি? কারো অধিকার নাই। আজকে গণমাধ্যমের অধিকার নাই। আজকে গণমাধ্যমে কেউর বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করার হাজার পদ্ধতি আছে। কেন আমরা কি দেখেছি? আজকে গণমাধ্যমের ওই আবুল আসাদ সাহেব, একজন মুরব্বী, ৭৯ বছর বয়স, যদি সে অন্যায় করে থাকে, প্রতিবাদ করার পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। কিন্তু আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের সভ্যতা, ভদ্রতা কেমন যেন মাটির সাথে সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব, যেরকম মোদী সরকার ওই দেশে এনআরসির নামে ডিভাইডেড শুরু করেছে, আর আমাদের দেশেও ওরই চক্রান্ত, ওদের প্রেতাত্মারা আজকে আমাদের দেশে বিভিন্ন স্লোগান তুলে আমাদের মানুষের মধ্যে ডিভাইডেড করার চক্রান্ত শুরু করেছে। আসুন আমরা এক হয়ে যাই, একাকার হয়ে দেশকে রক্ষা করার জন্য, দেশকে উন্নয়ন করার জন্য চেষ্টা করি।
আজকে ধর্ষণ করার চেষ্টা করি, ধর্ষণ বন্ধ করার চেষ্টা করি, খুন খারাপি রাহারাজানি বন্ধ করার চেষ্টা করি, দেশকে ডেভেলপ করার চেষ্টা করি, সমস্ত মানুষকে শিক্ষিত করার চেষ্টা করি, সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে অফিস আদালত বলতে কিচ্ছু নাই, আজকে বিচারালয় বলতে কিচ্ছু নাই। আজকে আদালতের কাছে মানুষ গিয়ে ন্যায় বিচার পাচ্ছে না। কার কাছে মানুষ আর্জি করবে? আজকে কার কাছে মানুষ যাবে? আদালত বলতে কিছু নাই, সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব বুর্জুয়াদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আসুন এই বাংলাদেশের সংস্কৃতিকে রক্ষা করি, আদালত রক্ষা করি, প্রত্যেক মানুষের ইজ্জত এবং জীবনকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, সম অধিকার বজায় রাখি। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে যেরকম স্বাধীনতা অর্জন করেছে আমাদের লোকেরা, এইভাবে স্বাধীনতাকে রক্ষা করার তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।